ছেড়ে দিয়েছে আর বলে আব্বু দুনিয়ার মধ্যে সবচাইতে দাম বেশি মানুষ মানুষ মানুষ। আব্বা আবার সবচাইতে দাম কম হলো মানুষ। চান্দলাবাসী জীবনে বহু দোয়া শুনেছেন, একটু মনের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। একটা মানুষের দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? আবার বললেন মানুষের দাম কম, কই কেমনে বাবা দাম কম? সুলাইমান নবী কয় আব্বু ওই দামি মানুষটা, চান্দুলা গ্রামের দামি মানুষটা যদি মারা যায়, ওই চান্দোলা কোটি কোটি টাকাওয়ালা যদি মারা যায়, আর চান্দোলা গ্রামের মানুষকে যদি বলা হয় এই লোকটা কোটি টাকার মালিক ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, আজকে তার জীবনটা চলে গেছে, কেউ কিনা নিবানি, তার দাম যত কও তত। বলেন তো দেখি এত দামি মানুষ মরে যাওয়ার পরে কেউ কিনা নেওয়ার জন্য বলবে না, এক পয়সাও তার মূল্য নাই, মূল্য নাই। ঠিক, যেই মানুষের দাম কম কি নিয়ে বাহাদুরি করে রে মুসলমান? আমার বাবারা বন্ধুরা 3 নাম্বার প্রশ্ন করলেন দাউদ নবী। হ্যাঁ বাবা শুনতে পারলাম মানুষের দাম বেশি, মানুষের দাম কম। লাস্ট প্রশ্ন করব রে বাবা। কয় কি আব্বু, কি প্রশ্ন করবে বাবা? 3 নাম্বার প্রশ্ন হলো, বলো রে বাবা সবচাইতে দূরের জায়গার নাম কি? সবচাইতে দূরের জায়গার নাম কি? সবচাইতে দূরের জায়গার নাম কি? আল্লাহু আকবার। সুলাইমান নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর বলে আব্বু আব্বু এমন একটা প্রশ্ন করলেন বাবা, সন্তান বিদেশে থাকে, লন্ডন, আমেরিকা, ইউরোপ, টেলিফোনের মাধ্যমে মুহূর্তে কথা বলা যায়, যোগাযোগ করা যায়, যায় কি যায় না? টাচ মোবাইলে ভিডিও কলে সন্তানের সঙ্গে আলাপচারিতা করা যায়, 1000 মাইল দূরত্ব। চান্দোলাবাসী বাড়ির পাশে পুকুর পারে, আমতলায়, জামতলায়, বাসতলায় তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার মা ঘুমিয়ে আছে, তোমার বাবা ঘুমায়া রইছে, মা ঘুমায়া রইছে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন ঘুমায়া রইছে। বলেন তো দেখি পুকুর পাড়ের কবরের খবর কেউ পাইছেন নি? না। পাইছেন? কোনদিন কি পাইবেন? না। সুলাইমান নবী কয় আব্বা যেই জায়গার কোন খবর নেওয়া যায় না, খবর পাওয়া যায় না, আব্বা এর চাইতে দূরের জায়গার কোন জায়গা হতে পারে না। সব চাইতে দূরের জায়গার নাম হলো অন্ধকার কবর। আল্লাহু আকবার বলেন নাকি? আল্লাহু আকবার। সব চাইতে দূরের জায়গার নাম কি? কবর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই কোন না? আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমাহি তোমরা বইলা যায় না, আমি মরে গেলে বইলা যায় না, আমার মরণ আসিবে কখন, সে যে নামে আজরাইল,
সময় হলে চান্দলাবাসী হইবে হাজির। আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? সময় হলে হাজির হবে কিনা বলেন? আরে সে যে নামে আজরাইল, সময় হলে চান্দলাবাসী হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়তে চলবে না। চলবে? আরে মরণেরই কথা মানুষ, মরণেরই আজরাইল আসিলে মানুষ চলবে না। চলবে নাকি? চলবে না। হ্যাঁ মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছি। কি সময়? ইজা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, ও বান্দা, যখন এই নির্ধারিত সময় তোমার কাছে চলে আসবে, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হবে, আজরাইল যখন তোমার সামনে দেখা করবে, মুলাকাত করবে, চান্দোলা বাজারের বড় ব্যবসায়ী বলবে, আজরাইল, আমার ব্যাংকের অ্যাকাউন্টটা আমার বিবি জানে না, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার ছেলে জানে না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা হয়ে আছে। আজরাইল রে, একটা সময় দাও, আধা ঘন্টা সময় দাও। হ্যাঁ আজরাইল, আধা ঘন্টা সময় দাও, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার বিবিকে বলে আসি। বিবেক দিয়া চিন্তা করে বলেন, ব্যবসায়ী যদি আজরাইলকে বলে একটা মিনিট সময় দেওয়ার জন্য, আজরাইল দিবে? আপনাকে আমাকে সময় দিবে? একটা সেকেন্ড এদিক সেদিক করার ক্ষমতা কারু নাই। হ্যাঁ মুসলমান, কবরের যাত্রী, যেই জায়গার মধ্যে চিরদিন থাকবো, ওই জায়গার খবর নিলা না রে মুসলমান। ওই জায়গাটা কেমন, ওই জায়গার খবর নিলা না। দুনিয়া এত সুন্দর করে সাজাইলা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী নেজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? খুশি। কৃতজ্ঞতা প্রকাশ করুন যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্দোলা শত শত মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, আল্লাহ মনোনীত করে আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে বসার মতন তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য একেবারে দিল থেকে, ফেরের থেকে, মন থেকে আল্লাহ শুকরিয়া একবার আদায় করুন। বলুন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। আল্লাহ নিজে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো বান্দা, আমি আল্লাহ শুকরিয়ার কারণে নিয়ামত আরো বাড়াইয়া দেব। কন্যা সুবহানাল্লাহ।
কিছু কিছু নাফরমান আছে যারা শুধু খাইলই দিন যায় রাত যায়, মালিক রে চিনেন, মালিককে চিনেন, অথচ একটা কুকুর তার মালিককে চিনে। ঠিক কিনা বলে? ঠিক। একটা কুকুরকে মানুষ কি ভালো কিছু খাওয়ায়? বলেন, ভালো কিছু খাওয়ায়? আমার ভাইয়েরা বন্ধুরা, শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ, আরো জোরে কোন লাভ না লস? লাভ। হ্যাঁ চান্দোলাবাসী, কেমন লাভ জানো রে মুসলমান? মুসা নবীর একজন উম্মত ছিল, তিনি ছিলেন পঙ্গু। কি ছিলেন? বঙ্গু। পঙ্গু লোক মানে হাত নাই পাও নাই, একেবারে অসল। পঙ্গু লোকটার মনটাই বড় কষ্ট। আমার আল্লাহ আমারে পঙ্গু বানায়া দুনিয়ায় পাঠাইছে, ইচ্ছা করলে আমি পঙ্গুরে না বানাইলেও পারত। কেন আমারে পঙ্গু বানাইছে? মুসা নবী একদিন রাস্তা দিয়া তুর পাহাড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়। পঙ্গু লোকটা ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, আমার একটা কথা আছে শোনো। কয়, কি কথা? কি কথা রে পঙ্গু? পঙ্গুটা ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা নবী, হ্যাঁ মুসা শোনো, আমার মতো পঙ্গুরে আল্লাহ না বানাইলেও পারতো। কেরে বানাইছে? আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না। পঙ্গুর মনে কষ্ট। পঙ্গুর মনে কি কষ্ট। আমার আল্লাহ কেরে বানাইছে? দুনিয়ার কোনো কাজে আমি লাগলাম না, মানুষ আমাকে তুচ্ছ মনে করে। আমি পঙ্গু বলে কেউ আমার কাছে মাইয়া পর্যন্ত বিয়া দেয় না। আল্লাহু আকবার। কি দেয় না? মাইয়া বিয়া দেয় না। বালা মানুষের বিয়া করাইতে কত মানুষে কুটনামি করে। আছে নি? আছে, সামলা মনে নাই? আছে, আছে। আছে। আল্লাহ সঠিক বুঝদান করুক। আমিন, জোরে কোন আমিন। পঙ্গুটা ডাক দেয়া কয়, এ আল্লাহর পয়গম্বর মুসা, আমি পঙ্গু বলে আমার কাছে কোনো মাইয়া পর্যন্ত বিয়া বসে না, দুনিয়ার কোনো কাজে আমি লাগি না, আমার মনটায় বড় কষ্ট। তবে শোনো শোনো, তুমি মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ, আজকে একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করবারে। মুসা নবী কয়, কি কথা জিজ্ঞাসা করব? আমার কথা বুঝেননি আপনারা? কি কথা জিজ্ঞাসা করব? মুসা নবী শুনো, কি কারণে, কোন উদ্দেশ্যে, কোন কারণে আমার মতো পঙ্গুরে আমার আল্লাহ বানাইছে, একটু জানতে চাই। আল্লাহকে বইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ঠিক আছে বলবো, আল্লাহর কাছে তোমার কাকুতি মিনতি আমি বলবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব বুঝেননি? মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 এক পর্যায়ে জিজ্ঞাসা করে, মালিক, ও মালিক, আমার একটা উম্মত যার হাত নাই পাও নাই, একেবারে পঙ্গু, তার মনটায় বড় কষ্ট, দুনিয়ায় সে কোনো কাজের মধ্যে লাগে না, মানুষ তারে তুচ্ছ মনে করে, তুচ্ছ মনে করে। আল্লাহ, ও আল্লাহ, পঙ্গুটা জানতে চাইছে কি উদ্দেশ্য তারে বানাইছো, তারে না বানাইলে তো তোমার কোনো কমতি হইতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কি এর জন্য বানাইছো? তারে না বানাইলে কোনো কমতি হইতো না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা নবী শুনো, তুমি গিয়ে আমার পঙ্গুকে বইলো আমি তার এমনি এমনি বানাই নাই, এমনি এমনি বানাই নাই, অহেতু বানাই নাই, অহেতু বানাই নাই। আমি আমার পঙ্গুরে একটা কাজের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ কাজটা কি, কাজটা কি? পঙ্গু জানতে চাইছে কি এর জন্য তুমি তারে বানাইছো, কাজটা কি একটু বলে দাও, কি কারণে তুমি বানাইছো? আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, ও আমার মুসা শোনো, তুমি গিয়া পঙ্গুকে বইল আমি পঙ্গুকে এমনি এমনি বানাই নাই। হাসরের দিন মানুষগুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো রে, জাহান্নামের উপর দিয়ে আমি একটা ডাকনা দেব, ডাকনা। আল্লাহু আকবার। কি দেব, কি দেব? ডাকনা। বাত ফাঁক করে মহিলারা বাতের পাতিলের মধ্যে কি দেয়? ডাকনা দেয়, ডাকনা। আল্লাহ ডাক দেয়া কয় মুসা আমি জাহান্নামীদেরকে ফালানোর পর উপর দিয়ে একটা ডাকনা দেব, একটা হরা দেব। গ্রাম্য ভাষা কি কয়টা রে? ওরা। হ্যাঁ মুসা নবী, ওই হরাটার মধ্যে কিছু ছিদ্র থাকবে, তুমি গিয়া বইল পঙ্গুকে গিয়া বইল পঙ্গু মালিক তোমারে এমনে এমনে বানাই নাই, একটা কাজের জন্য বানাইছে। সেই কাজটা হলো জাহান্নামের ডাকনার মধ্যে যে ছিদ্র থাকবে রে, তুমি পঙ্গুরে দিয়া জাহান্নামের ডাকনার ছিদ্র আমার আল্লাহ বন্ধ করবে। আল্লাহু আকবার। আচ্ছা যে লোকটা পঙ্গু, তার মনটা কি খুশি না কষ্ট? এখন আবার আল্লাহ শোনাইছে পঙ্গুরে দিয়ে কি করব? জাহান্নামের ডাকনার ছিদ্র খাটাইবে। এই কথা যদি পঙ্গু শুনে, পঙ্গুর মনে কষ্ট কি বাড়বো না কমবো? পারবো। কারণ নিজে এমনিতে পঙ্গু, মন্ডার মধ্যে কষ্ট, মন্ডার মধ্যে তো এমনি কষ্ট পঙ্গু। আবার আল্লাহ কইছে জাহান্নামের ছিদ্র হারাইবো। মনোযোগ, আপনারা মনোযোগ, এই বসে যাও, কথা কইও না। আমার ভাইয়েরা বন্ধুরা, মুসা নবী রাস্তা দিয়ে হাঁটে আর বলে আল্লাহ ও মালিক, পঙ্গুর মনে এত কষ্ট, এত কষ্ট, আবার তুমি যেই কথা শোনাইছো আল্লাহ জাহান্নামের ছিদ্র পঙ্গুর দিয়া খাটাইবা। পঙ্গু যদি এই কথা শুনে, এই কথা শুনে কলিজা ফেটে যাবে। আল্লাহ আমি রাস্তা দিয়া যাচ্ছি আর তোমার কাছে দোয়া ইউনুস করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পঙ্গুরে কিন্তু আমার সামনে ফালাইও না, কারণ পঙ্গু যদি জানতে চায় আমি মিথ্যা বলতে পারবো না, আমি পয়গাম্বর মিথ্যা বলতে পারবো না। তুমি যেই কথা বলেছ এই কথা যদি পঙ্গু শুনে কলিজা পেটে মরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর খেলা তো বোঝা যায় না। যে এই পঙ্গুর বয়ে মুসা নবী দোয়া ইউনুস পড়ে, কি পড়ে? ওয়াইনস করে। আল্লাহর খেলা তো বোঝা যায় না। কিছুক্ষণ হাঁটার পরে পঙ্গু লোকটা লাফ দিয়া মুসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? জি না। আমার ভাইয়েরা, পঙ্গু লোকটা ডাক দেয়া কয় পয়গাম্বর মুসা নবী
ও মুসা নবী, আমি যেই কথা জানতে চেয়েছি আল্লাহর কাছে কি বলেছেন, আল্লাহ কি বলেছে আমাকে একটু বলে দেন, আমাকে একটু বলে দেন। আল্লাহ মুসা নবী কয় এই কথা আল্লাহ যে কথা শুনাইছে এই কথা আমার মধ্যেই থাকুক, তুমি শুনুন লাগতো না। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আর মুসা নবীর ধারণা, মুসা নবীর ধারণা পঙ্গু যদি শুনে কষ্ট পাইব না খুশি হইব? কষ্ট পাইব। পঙ্গুটা ডাক দেয়া কয় পয়গম্বর মুসা নবী, ও মুসা, তুমি নিজ থেকে বানায়া কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আমার আল্লাহ যে কথাটা বলছে বানায়া বলার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, আমি আল্লাহর কথাটা শুনবো। সুবহানাল্লাহ। এবার মুসা নবী না বললে পারবো নি? না। মুসা নবী ডাক দিয়া কয় পঙ্গু, আমার আল্লাহ তোমার সম্পর্কে কথা বলেছেন। জাহান্নামে মানুষগুলো দেওয়ার পরে, জাহান্নামে মানুষগুলো দেওয়ার পরে জাহান্নাম ডাকার জন্য একটা হরা দিব, একটা ডাকনা দিব। ওই ডাকনার উপর দিয়ে কিছু ছিদ্র থাকবে, আর ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তুমি পঙ্গুরে আমার আল্লাহ বানাইছি। আল্লাহ ছিদ্রগুলো বন্ধ করার জন্য, জোরে কোন না, পঙ্গুটা বলছে মুসা নবী, ও পয়গম্বর মুসা, আপনি মনে করেছেন আল্লাহ যে কথা বলেছে এই কথা শুনলে আমি পঙ্গু কষ্ট পাবো, রাগ হব, গুসা করব? না না না, আমি কষ্ট পাই নাই, আমি গুসা হই নাই, কষ্ট পাই নাই, গুসা হই নাই, আমি বেজার না। কয় কেন বেজার না? কয় জানুনি, দুনিয়ার মানুষ রে, মানুষ দুনিয়ার কাজে লাগাইছে, আমার আল্লাহ মানুষরে দুনিয়ার কাজে লাগাইছে। কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ চাকরি করে, কত কিছু করে মানুষ। আমার আল্লাহ আমারে দুনিয়ার কোনো কাজে লাগাই নাই, দুনিয়ার কোনো কাজে ব্যবহার করে নাই। মালিক আমারে বড় মায়া করছে, আমারে বড় দয়া করেছে, মায়া করছে, দয়া করেছে, এই জন্য আমার আল্লাহ পছন্দ কইরা আমার আল্লাহ আমারে দুনিয়ার কাজে না লাগাইয়া মালিকের নিজ জাহান্নামের কাজে আমারে লাগাইছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। কার কাজে লাগাইছে? আমি আপনি হইলে কি কথা কইলাম হইলে? আর পঙ্গু কি কয়? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। পঙ্গুটা ডাক দেওয়া কয় পয়গম্বর মুসা নবী, আল্লাহর কথায় আমি খুশি, আমি কষ্ট পাই নাই, বেজার হই নাই, আমি আল্লাহর প্রতি এত খুশি হয়েছি, আমি সঙ্গে সঙ্গে শুকরগুজার করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পঙ্গু কি কয়? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কন আলহামদুলিল্লাহ। মুসা নবী পঙ্গুর মুখের দিকে তাকায়া রইছে, চোখগুলো বন্ধ করেছে, আরেকবার চক্ষু খুলেছে, খুইলা দেখে রে যেই পঙ্গুর সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। যেই পঙ্গুর হাত ছিল না, পা ছিল না, পঙ্গু আমার আল্লাহর কথা শুনে বেজার না হইয়া খুশি হয়ে মালিকের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তারে শুকরিয়া আদায় করার কারণে পঙ্গুরে পঙ্গু রাখে নাই, মুহূর্তের মধ্যে সুটাম দেহের অধিকারী 22 বছরের যুবক বানায়া দিছি। আল্লাহু আকবার। কিছু বুঝছেন? কি বুঝলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়ার কারণে। এই জন্য দিল থেকে কোন আরেকবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
কষ্ট হইতেছে আপনারা? জি না। শুকরিয়া কেমনে আদায় করবেন মুসলমান, কেমনে আদায় করবেন? জোহরের সময় হয় নাই, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, নবীজির পেট মুবারকের মধ্যে 3 দিন ধরে খাবার নাই। কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন। ও চান্দুলাবাসী, ও চান্দুলাবাসী, এমন কোন মুসল্লি এখানে আসুনি রে বাবা 3 দিন ধরে না খেয়ে আসুক? নাই নাই নাই, গোটা চান্দোলার মধ্যে একটা মানুষও পাবেন না 3 দিন ধরে পেটের মধ্যে খানা নাই। আপনার আমার নবী, রহমতের নবী, খুদার তাড়নায় মসজিদের মধ্যে গিয়া বসে আছে, পেট মুবারকের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছে। আল্লাহু আকবার। কি বেঁধে রাখছে? পাথর। আপনারা মনে করেন না এই কথাগুলো আমি বানায় কইতেছি? জি না। একিন নিয়ে শুনতে হবে। আমি এমন হুজুর না 2 ঘন্টার ওয়াজের মধ্যে আবল তাবল কিছু কইয়া যাবো। কারণ যেই সময়টা আপনারা দিতেছি হাসরের দিন কিন্তু এই সময়টার হিসাবও মালিকের কাছে দেওয়া লাগবে। কি লাগবে? লাগবে। কত মাহফিলে যায়, কত ওয়াজ করি, কোন মাহফিল কমিটি বলতে পারবে না হুজুর হাদিয়া নিয়া বাজেট করেছে, হাদিয়ার চাহিদা আছে। বন্ধুরে, হাদিয়ার জন্য ওয়াজ করি না, এলেম শিখেছি। আপনারা জানেন আমি সোনাকান্দার সিলসিলা সিদলাই দরবার শরীফের সিলসিলায় চলি। আল্লাহু আকবার। আল্লাহু আমি একজন সোনাকান্দার লোক। সিদলাই থেকে আমি ফাজিল করি, কুমিল্লা আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে তাফসীর নিয়ে, আবার সিদলাই ফাজিল মাদ্রাসায় আমি শিক্ষকতার পেশায়ও আছি। আল্লাহু ও আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের উস্তাদগণ আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই 2 ঘন্টার ওয়াজে 1 ঘন্টা গল্প কয়াম, 2 ঘন্টার ওয়াজে 50টা মিছা কথা কয়াম, বানায়া কথা বলাম। এই ওয়াজ আমরা শিখি নাই, করতে পারি নাই। হাদিয়া এত টাকা দেওয়া লাগবে, না দিলে স্টেজে যাব না, এই কথা আমাদের মুখ দিয়ে কখনো আসবে না। যতগুলো কথা বলবো একেবারে হেদায়েতের নিয়তে বলবো। হেদায়েত যিনি দিবেন তিনি কে? তাহলে আল্লাহ নবীজির পেটে খানা নাই কয়দিন? 3 দিন। মাইকের আওয়াজ বুঝেন না আপনারা? জি। 3 দিন আল্লাহ নবীর খানা নাই। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক নবীজির কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর সিদ্দিক কেন? এখনো তো জোহরের সময় হয় নাই, কেন তুমি মসজিদে নববীর মধ্যে আসলা? আবু বকর সিদ্দিক কয়, হুজুর হুজুর, আমি আবু বকর সিদ্দিক ও খাই না 3 দিন। কয়দিন? 3 দিন। নবীজি খায় না কয়দিন? 3 দিন। নবীর সাহাবী আবু বকর খায় না কয়দিন? কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন হযরত উমরও আছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হযরত উমর আছে। উমরও আছে। আল্লাহ নবীকে, উমর তুমি এই সময়ে কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেন নি গো নবীজি, আমি উমরও খাই না 3 দিন। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহর নবী হাত ইশারা করে করে বলেছেন, আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাত ওয়া আলী ফিল জান্নাত। সুবহানাল্লাহ কোন? যেই সমস্ত সাহাবীদেরকে রাসূল ইশারায় ইঙ্গিতে আঙ্গুল দিয়ে ইশারা করে করে নির্ধারিত করে গেছেন তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এমন সাহাবীরা এবং আমার নবীজি খায় না কয়দিন? 3 দিন। মসজিদের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করে। এমন সময়
মদিনার একজন আনসার সাহাবী, মদিনার একজন আনসার সাহাবী, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার একজন আনসার সাহাবী, তার নতুন খেজুর গাছের মধ্যে কিছু খেজুর ধরছে। সাহাবী দেখতেছে মসজিদে নববীর মধ্যে তিনজন লোক বসা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনটা খেজুর নিয়া আল্লাহর নবীজির কাছে হাদিয়া পেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নতুন গাছে কিছু সামান্য খেজুর এসেছে, তিনটা খেজুর আপনার হাত মোবারকে দিলাম, আপনি রসুল খান, আপনার সাহাবীদেরকে দিয়ে মেহমানদারি আদায় করেন। আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজি আবু বকর রে দিলেন একটা, উমর রে দিলেন একটা, আল্লাহর নবী নিজে রাখলেন কয়টা? একটা। তিনজনে তিনটা খেজুর। উমরে ডাক দিয়া কয়, নবীজি, ও নবী, জানেননি আমি উমর 3 দিন ধরে খাবার নাই, পেটের ক্ষুধা সইতে না পারে মসজিদে নববীতে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 দিনের ক্ষুধার তো আমি উমর, একটা খেজুর খেয়ে কি হবে? আমি উমর ইচ্ছা করলে 2 কেজি খেজুর একাই খাইতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উমর, ও উমর, অভিযোগ কইরো না, অভিযোগ কইরো না, অভিযোগ কইরো না। তুমি কি মনে করছো, কি মনে করছো? তোমার আল্লাহ তোমারে 3 দিন না খাওয়ায়া রাখছে, ইচ্ছা করলে আরো 3 দিন অনাহারে রাখতে পারতো কিনা? পারতো। হ্যাঁ উমর, যে মালিক 3 দিন পরে তোমাকে একটা খেজুর খাওয়াইছে, মনে রাখো, মনে রাখো, 3 দিন না খেয়ে আসো, 3 দিন পরে একটা খেজুর খাইছো, হাসরের দিন এই 3 দিন পরে একটা খেজুর খাওয়ার হিসাব পর্যন্ত মালিকের কাঠগড়াই দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ও চান্দোলাবাসী, ও চান্দোলাবাসী, 3 দিন না খাওয়া সাহাবী যদি একটা খেজুর খাইয়া ওই একটা খেজুরের হিসাব যদি আল্লাহর দরবারে দেওয়া লাগে, আমরা চান্দোলার মুসলমান সকালের ফজরের পর থেকে খানা শুরু করছি, খাইছি নি, সাল্লা বাজরাইছে, দুপুর রুটি চা চলেনি, চলে। ফজরের পর থেকে খানা শুরু করছি, সন্ধ্যা পর্যন্ত খানা তুই আসি। তাইলে আজকের দিনের হিসাবটা যদি আল্লাহর কাছে দেন, পারবেন নি? জি না, পারবেন না, পারবেন না। এই জন্য মালিক তোমার থেকে হিসাব চায় না, হিসাব চায় না। মনটা বইরা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কষ্ট হইতেছে আপনারা? জি না, আরো কিছুক্ষণ চলবো নি? চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন, ইমানদারদেরকে ডাক দেয়, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ মুনাফিকদেরকে বলেন না, কাফিরদেরকে বলেন না, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, ইমানদার, তুমি বাঁচো, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। কই কিসের থেকে? জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। তাহলে আগে কে বাঁচতে কইছে? আগে আনফুসাকুম, আগে কে বাঁচো? ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কই থেকে? জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন রে বান্দা। এ বান্দা জানুনি, ওয়াকুদু
আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। হ্যাঁ বান্দা জানুনি, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব, আর সেই জাহান্নামের লাকড়ি হবে এক শ্রেণীর মানুষ আর পাথর। আল্লাহু আকবার। জাহান্নামের লাকড়ি কে? আমরা জোরে কোন না কে? আমরা রে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, একদল পাথর রে দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব। এবার আল্লাহ কয় আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কয় জাহান্নামের প্রজ্বলিত আগুন মানুষ এবং পাথর দিয়া আমি প্রজ্বলিত করব। ওই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা থাকবে, গিলাজুন শিদাত, আইরে যেই ফেরেশতাদের অন্তরে দয়া নাই, মায়া নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহু আকবার। তাদের স্বভাব হবে খারাপ। ও চান্দুলাবাসী, আল্লাহ যেই ডাক কইব তারা সেটাই পালন করবে। ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যা বলে পঙ্খানু ভাবে তা পালন করে। তইলে আয়াত থেকে বুঝলাম জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা আছে না নাই? আছে। হ্যাঁ চান্দলাবাসী, আলাইহা তিসরাতা শাব, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এসেছে জাহান্নামে প্রতিটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। কয়জন? 19 জন ফেরেশতা। মুসল্লি ও বাবা, একজন ফেরেশতা যদি তোমাকে আমাকে শাস্তি দেয়, আমরা দুর্বল মানুষ, সেই শাস্তি নিতে পারবো না। 19 জন ফেরেশতা যদি তোমাকে আমাকে শাস্তি দেয়, কে পারবেন? কে পারবেন রে বাবা? পারা যাবে? জি না। এই জন্য জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা চাই কি চাই না? চাই। জোরে কোন চাই কি চাই না? চাই। আমার রাসূল আমল শিখাই গেছে, কি আমল করলে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। পারি কি পারি না? পারি। সবাই পারি দুইটা। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পারেন এমন কোন মানুষ নাই। মুসলমান সলাতুল মাগরিবের পরে, সলাতুল ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে 19 বার। বলেন কয়বার? 19 বার। গভীর মনোযোগ। জীবনে বহু ওয়াজ শুনেছেন রে বাবা। বাবারে কিছু আমলের ওয়াজ শুনে যান, যে আমলগুলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে। আল্লাহু আকবার। মাগরিবের পরে 19 বার, ফজরের পরে 19 বার। যারা বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের মধ্যে অক্ষর আছে 19টা। বলেন কয়টা? 19টা। তাহলে আমল করবেন কয়বার? 2 বার। আমল করবেন 19 বার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব ও বন্ধু, তোমার উম্মতদেরকে জানায়া দাও, যারা মাগরিবের পরে, ফজরের পরে বিসমিল্লাহ 19 বার আমল করবে, 19 জন জাহান্নামের ফেরেশতা যাকে শাস্তি দিবে রে, এই আমল করার কারণে 19 জন জাহান্নামী ফেরেশতা থেকে ওই মানুষটা মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে থেকে আমল করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। বলেন না রাজি আছি না নাই? কারা কারা করবেন? দুইটা হাত তুলে দেখাই।
নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন আরো জোরে কর না। খারাপ লাগতেছে? জি না খারাপ লাগলে কইেন, জি না। কিছু আমল শিখতে হইব কিনা বলেন। তাহলে বিসমিল্লাহ কয়বার? বিসমিল্লাহ। এবার আসেন, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না রে মুসলমান? যাই এটার আমল আছে না নাই? আছে। জাহান্নামের আগুন বড় কঠিন। ও বন্ধু, দুনিয়ার আগুনে হাত দিয়া দেখো, দুনিয়ার আগুন তোমাকে ছাই ছাই করে দিবে। জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ পাওয়ারশীল হবে রে বন্ধু। বন্ধু শোনো, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা। বলেন তো কয়টা? 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, নিজেকে যদি বাঁচাইতে চাও, পরিবার পরিজনকে যদি বাঁচাইতে চাও, মাগরিবের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার পরে নাও আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। বলেন না আল্লাহুম্মা। আজিরি বিনান্নার। দোয়াটা বেশি কঠিন না, জি না সহজ কিনা বলেন? সহজ। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এর অর্থ কি? মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কয়বার পড়তে হবে? আল্লাহ নবী বলেছেন, মাগরিবের পর যদি কোনো বান্দা 7 বার আমল করে, ফজরের সময় আসার আগে রাতে যদি বান্দা মরিয়া যায়, বান্দা যদি আল্লাহর ডাকে চলিয়া যায়, এই আমল করার কারণে আমার রাসূল বলে গেছেন 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের আগুন ওই বান্দার জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কি করবে? আবার ফজরের পরে পড়বেন 7 বার আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। কয়বার? 7 বার। যদি 7 বার পড়েন, আবার ফজর থেকে সন্ধ্যা হওয়ার আগে যদি আপনি আল্লাহর ডাকে চলে যান, আমার আল্লাহ কয় দিনে রাইতে যদি আমলটা জারি রাখে, বান্দা যদি মরিয়া যায় কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তার দিনে রাতের আমলের বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবি। আল্লাহু আকবার। তাহলে এই আমলটা নিজেও করতে হইব, আমাদের বিবি আছে, আমাদের ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, তারারও কিন্তু এই আমলটা শিক্ষা দিতে হইব। দিতে হইব। আপনি মনে করেন না আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি জান্নাতও যাবেন গা কোন ইচ্ছা, এই সুযোগ নাই। নাই। যদি সুযোগ থাকতো আল্লাহ শুধু বলতো কু আনফুসাকুম, শুধু আনফুসাকুম দিয়ে আল্লাহ শেষ করে দিত। আল্লাহ কয় না, আনফুসাকুম দিয়ে শেষ করি নাই, আল্লাহ কয় আনফুসাকুম ওয়া আহলিকুম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তুমি বাসো, তুমি বাসো, তুমি বাসো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। ওয়াজ কি বুঝতেছেন কিছু? মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছে, খুশি হইতে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই যে আমরা কত প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা দিয়া বিল্ডিং উড়াই রে মুসলমান, প্রতিযোগিতা দিয়া কত সুন্দর সুন্দর বাড়ি করি, চান্দোলা বাজারে ব্যবসা বাণিজ্য করি, কার আগে কে কত কোটি টাকার মালিক হইতে পারে সেই চিন্তায় আমরা পেরেশান হয়ে আছি। ও মুসলমান, এত সুন্দর করে বাড়ি সাজাইলা, এত সুন্দর করে ঘর কন্যা গাড়ি কন্যা, চান্দোলাবাসিক শোনো, বিবেক থেকে বলো রে মুসলমান, এত সুন্দর বাড়ি কন্যা, এত সুন্দর বিল্ডিং কন্যা, বলেন তো দেখে বুঝে থাকলে আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর?
জোরে কোন বিল্ডিং না কবর। যদি আমাদের আসল বাড়ি কবর হয়, কি নিয়ে আপনি কবরে যাবেন? কি নিয়ে কবরে যাবেন? কবরে ধনির কোনো দাম নাই, বাদশার কোনো দাম নাই, রাস্তার ফকিরেরও দাম আছে রে, যদি তার মধ্যে ইমান থাকে, আমল থাকে, ইমান থাকে, আমল থাকে। ইমান নাই, আমল নাই, চান্দলার ধনী হাজির কোনো দাম নাই, দাম নাই। কত হাজি মক্কায় যায়, মদিনায় যায়, কত হাজি মক্কায় দৌড়ায়, মদিনায় দৌড়ায় রে মুসলমান। হজ করার 3 মাস পরে, 40 দিন পরে, 50 দিন পরে হাজি হজের কথা বলে যায়, গোসলুনকে দিয়া পাত্র যায়, আছে কি নাই? আছে। ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়ে, তাসবিহ পড়ে কি পড়ে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ে। কত হাজি তাসবিহ পড়তে পড়তে কান্দের মধ্যে কোদালটা লইয়া ফজরের পরে জমিনে যায়, এদিক দিয়ে আল্লাহর জিকিরও করে, এদিক দিয়া তাসবিহ ঠিক আছে। আবার হাজি সাহেব কোদাল দিয়া কাটতে কাটতে আরেকজনের আধা হাত লাইলো কাইটা লাইছি। এমন হাজি আছে না নাই? আছে। দরা খাইছে, দরা খাইছে রে হাজি সাহাসাই, দরা খাইছে রে, দরা খাইছে, দরা খাইছে রে হাজি সাহাসাই, দরা। এই জীবনে কত হাজি দেখছি, হাজি সাহেব সুদের কারবারের সাথে জড়িত, আছে না নাই? আছে। কে কইছে তোমারে হাজির স্টিকার লাগাইতে? কে কইছে? মদিনাওয়ালা নবী এই হাজির কথা বলছে। না, এই হাজিগিরি বাপ হজ করার জন্য মক্কায় দৌড়া, মদিনা দৌড়া, নিজের জীবনটাকে এখনো পর্যন্ত সংশোধন করলা না। হ্যাঁ চান্দনাবাসী, কত রজনী আমাদের থেকে চলে গেল, কত দিন আমাদের থেকে চলে যায় রে বাবা, কত রজনী আমাদের থেকে চলে গেল, কোনদিন কবরের কথা আমাদের স্মরণ হলো না, স্মরণ হলো না। বাবারে, এমন একটা রজনী তোমার জন্য অপেক্ষা করছে, এমন একটা রজনী তোমার জন্য অপেক্ষা করছে রে বাবা, যেই রজনীটা হবে আমাদের কবরের প্রথম রাত। বলেন কোন রাত? আমাদের কবরের প্রথম রাত কেমন হবে জানো না? কবরের প্রথম রাত কেমন হবে জানো না রে মুসলমান? ও মুসলমান, দুনিয়ায় এতিম, রাস্তায় কান্না করলে কত মানুষ তার মাথার মধ্যে হাত বুলায়, বুলায় কি বুলায় না? দুনিয়ার অসহায়, খাইতে না পারলে মানুষ তারে খাবারের ব্যবস্থা করে দেয়। দুনিয়ার এতিম, পোশাক না থাকলে মানুষ পোশাকের ব্যবস্থা করে দেয়। দুনিয়ার এতিম, জায়গা না থাকলে তাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেয় রে মুসলমান। আল্লাহ নবী কয় সাহাবীরা রে, সবচেয়ে বড় এতিমকে জানুনি, সবচেয়ে বড় অসহায়কে জানুনি? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় এতিম হলো কবরের যাত্রী। আল্লাহু আকবার। কিসের যাত্রী? কবরের যাত্রী। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা আছে, আছে। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে,
জাগারি বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি হেলায় হেলায় কাটাইলাম মোদের জিন্দেগি কন্যা হেলায় হেলায় কাটাইলাম মোদের জিন্দেগি আরে সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি খারাপ লাগতেছে আরো কিছুক্ষণ চলবে চলবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব কি কোন কর্নার একটু একটু করতাম আমার ভাইয়েরা বন্ধুরা কত রজনী আমাদের থেকে চলে গেল কোনদিন একটু চিন্তা হয় নাই আমাদের জন্য কবরের একটা রাত অপেক্ষা করতেছে কেমন রাত কবরের প্রথম রাত এই মাহফিল এসেছি যেতে পারবো কিনা নিশ্চয়তা নাই কত বক্তা ওয়াজের মধ্যে ওই দিনও দেখলাম আপনারা অনেকেই দেখেছেন একটা বক্তা ওয়াজ করতে এসে মাইক সামনে বক্তব্য দিচ্ছে এমন সময় মালিকের ডাকে চলে গেলেন আল্লাহু আকবার। আমি বেড়াকোনা থেকে এখানে এসেছি বাড়িতে যেতে পারবো কিনা সেই গ্যারান্টি নাই কত মুসল্লি মাহফিলে এসেছে কত মুসল্লি দেখলাম মাহফিলে এসেছে কিন্তু মাহফিল থেকে লাশ হয়ে বাড়িতে গেছি আল্লাহু আকবার। শীতলাই মাদ্রাসায় আমি পড়াই আমার চোখের সামনে একটা মুসল্লি ফজরের নামাজ পড়তে মসজিদে গেছে ফজরের নামাজ আদায় করেছে সুস্থ শরীরে মসজিদে গেছে নামাজও পড়েছে ফজরের পরে মসজিদ থেকে তাকে লাশ করে বাড়িতে নিয়েছে আল্লাহু আকবার। তাহলে মরণটা দূরে না কাছে কাছে দূরে না কাছে কাছে হ্যাঁ মুসলমান শুনো সুলাইমান নবীর নাম সবাই শুনেছেন নাম শুনছেন না দাউদ আলাইহিস সালামের নাম সবাই শুনেছেন দাউদ নবীর সন্তান হলো বাবা সুলাইমান কে দাউদ নবী কই বাবা সুলাইমান শোনো তোমাকে 3টা প্রশ্ন করব রে বাবা 3টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা বাবা বলেন তো দেখি আগে তো বলেন শুনি তারপরে আপনার জবাব দেব 1 নম্বর প্রশ্ন করলেন হ্যাঁ বাবা বলো তো দেখি দুনিয়ার সব চাইতে কাকে বেশি কাছে পাওয়া যায় কাছে বেশি নিকটে পাওয়া যায় সুলাইমান নবীর চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা জায়গা হচ্ছে না পিছনে জায়গা হচ্ছে না একটু সামনে আগে একটু সামনে আগে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে আসেন মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বেগে দিল চলিয়া বরুই পাতার গরমে জলে বরুই পাতার গরম জলে গোসল দিব কহরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু মহব্বতে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবাজিরা আমার এক নাম্বার প্রশ্ন করলেন বাবারে বলো তো দেখি দুনিয়ার সব চাইতে কাকে কাছে পাওয়া যায়? সুলাইমান নবীর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বললেন আব্বা দুনিয়ায় সব চাইতে কাছে পাওয়া যায় মালাকুল মউত আজরাইল। কাছে না দূরে? কাছে জমিনে গেছে কাজ করতো, ফিরে আসে নাই, জমিন থেকে লাশ হয়ে আইছে, লাশ ইতিহাস আছে না? আছে ঠিক চান্দলা বাজার আইছে বাজার করার জন্য, কত মুসল্লি বাজার করতে আইসা নিজে লাশ হইয়া বাড়িতে গেছে, এমন ইতিহাস আসে না? আছে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটে, সুস্থ মানুষ, গাড়ির অ্যাক্সিডেন্টে দুইটা মানুষ এন্তেকাল করেছে। 2 বছর আগের হয়তো ঘটনা, ঠিক কিনা? ঠিক তাহলে মরণটা কাছে না দূরে? কাছে কয় বাবা মালাকুল মউত আজরাইলকে সবচেয়ে কাছে পাওয়া যায়। সুলাইমান নবীও কান্দে, দাউদ নবীও কান্দে। এবার 2 নাম্বার প্রশ্ন করেছেন বাবারে বলো তো দেখি দুনিয়ার সব চাইতে কোন জিনিসের দাম বেশি, আবার কোন জিনিসের দাম কম? আল্লাহু আকবার সুলাইমান নবী চোখের পানিগুলো দাদা করে ছেড়ে দিয়েছে আর বলে আব্বু দুনিয়ার মধ্যে সব চাইতে দাম বেশি মানুষ, মানুষ, মানুষ। আব্বা আবার সব চাইতে দাম কম হলো মানুষ। আল্লাহু আকবার চান্দলাবাসী জীবনে বহু দোয়া শুনেছেন, একটু মনের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। একটা মানুষের দাম কম না বেশি? বেশি জোরে কোন, কম না বেশি? বেশি আবার বললেন মানুষের দাম কম, কই কেমনে বাবা দাম কম? সুলাইমান নবী কয় আব্বু ওই দামি মানুষটা, চান্দুলা গ্রামের দামি মানুষটা যদি মারা যায়, ওই চান্দোলা কোটি কোটি টাকাওয়ালা যদি মারা যায়, আর চান্দোলা গ্রামের মানুষকে যদি বলা হয় এই লোকটা কোটি টাকার মালিক ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, আজকে তার জীবনটা চলে গেছে, কেউ কিনা নিবানি, তার দাম যত কও তত। বলেন তো দেখি এত দামি মানুষ মরে যাওয়ার পরে কেউ কিনা নেওয়ার জন্য বলবে না, 1 পয়সাও তার মূল্য নাই, মূল্য নাই। ঠিক যেই মানুষের দাম কম, কি নিয়ে বাহাদুরি করে রে মুসলমান? আল্লাহু আকবার আচ্ছা কষ্ট হইতেছে আপনারা? জি না
আমার বাবারা বন্ধুরা, 3 নাম্বার প্রশ্ন করলেন দাউদ নবী। হ্যাঁ বাবা, শুনতে পারলাম মানুষের দাম বেশি, মানুষের দাম কম। লাস্ট প্রশ্ন করবো রে বাবা। কয় কি আব্বু, কি প্রশ্ন করবে বাবা? 3 নাম্বার প্রশ্ন হলো, বলো রে বাবা, সবচাইতে দূরের জায়গার নাম কি? সবচাইতে দূরের জায়গার নাম কি? সবচাইতে দূরের জায়গার নাম কি? আল্লাহু আকবার। সুলাইমান নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে আর বলে, আব্বু আব্বু। এমন একটা প্রশ্ন করলেন বাবা, সন্তান বিদেশে থাকে, লন্ডন, আমেরিকা, ইউরোপ। টেলিফোনের মাধ্যমে মুহূর্তে কথা বলা যায়, যোগাযোগ করা যায়, যায় কি যায় না? যায়। টাচ মোবাইলে ভিডিও কলে সন্তানের সঙ্গে আলাপচারিতা করা যায়, 1000 মাইল দূরত্ব। চান্দোলাবাসী বাড়ির পাশে পুকুর পারে, আমতলায়, জামতলায়, বাসতলায় তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার মা ঘুমিয়ে আছে। তোমার বাবা ঘুমায়া রইছে, মা ঘুমায়া রইছে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন ঘুমায়া রইছে। বলেন তো দেখি, পুকুর পাড়ের কবরের খবর কেউ পাইছেননি? জি না। পাইছেন? কোনদিন কি পাইবেন? জি না। সুলাইমান নবী কয়, আব্বা, যেই জায়গার কোন খবর নেওয়া যায় না, খবর পাওয়া যায় না, আব্বা, এর চাইতে দূরের জায়গার কোনো জায়গা হতে পারে না। সব চাইতে দূরের জায়গার নাম হলো অন্ধকার কবর। আল্লাহু আকবার। বলেন নাকি? আল্লাহু আকবার। সব চাইতে দূরের জায়গার নাম কি? কবর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই কোন না? আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমাহি তোমরা বইলা যায়ও না। আমি মরে গেলে বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন, সে যে নামে আজরাইল। সময় হলে চান্দোলাবাসী হইবে হাজির। আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? ঠিক। সময় হলে হাজির হবে কিনা বলেন? আরে সে যে নামে আজরাইল, সময় হলে চান্দোলাবাসী হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না। আজরাইল আসিলে রে মানুষ কফিয়তে চলবে না। চলবে? আরে মরণেরই কথা মানুষ, মরণেরই আজরাইল আসিলে মানুষ চলবে না। চলবে নাকি? চলবে না। এ মুসলমান,
এই জন্য আমার আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছি। কি সময়? ইজা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, ও বান্দা, যখন এই নির্ধারিত সময় তোমার কাছে চলে আসবে, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হবে, আজরাইল যখন তোমার সামনে দেখা করবে, মুলাকাত করবে, চান্দোলা বাজারের বড় ব্যবসায়ী বলবে, আজরাইল, আমার ব্যাংকের অ্যাকাউন্টটা আমার বিবি জানে না, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার ছেলে জানে না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা হয়ে আছে। আজরাইল রে, একটা সময় দাও, আধা ঘন্টা সময় দাও। হ্যাঁ আজরাইল, আধা ঘন্টা সময় দাও, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার বিবিকে বলে আসি। বিবেক দিয়া চিন্তা করে বলেন, ব্যবসায়ী যদি আজরাইলকে বলে একটা মিনিট সময় দেওয়ার জন্য, আজরাইল দিবে? আপনাকে আমাকে সময় দিবে? একটা সেকেন্ড এদিক সেদিক করার ক্ষমতা কারু? হ্যাঁ মুসলমান, কবরের যাত্রী, যেই জায়গার মধ্যে চিরদিন থাকবো, ওই জায়গার খবর নিলা না রে মুসলমান। ওই জায়গাটা কেমন, ওই জায়গার খবর নিলা না। দুনিয়া এত সুন্দর করে সাজাইলা, বিদেশি স্বামী বিদেশ, মহিলার স্বামী বিদেশ থাকে, বিদেশ থেকে তার বিবির জন্য স্বর্ণ পাঠাইছে, কানের দোল পাঠাইছে, গলার নেকলেস পাঠাইছে, স্বর্ণের। কিসের? স্বর্ণের। মহিলাটা রাতের বেলায় স্বর্ণগুলোকে হাতের মধ্যে লইয়া কয়, আমার পায়ের স্বামী বিদেশ থেকে কষ্ট করে আমার জন্য স্বর্ণর চেন পাঠাইছে, কানের দুল পাঠাইছে, এত সুন্দর স্বর্ণের জিনিস আমার জন্য পাঠাইছে। মহিলাটা রাতের বেলায় স্বর্ণগুলোকে হাতে নিয়ে কয়, স্বর্ণ রে, যাইবিনি তুই আমার কবরে, যাইবিনি? মহিলা ডাক দিয়া কয়, স্বর্ণ তুই কবরে যাইবিনি, কবরে যাইবিনি? ও মুসলমান, আপনারা বলেন তো দেখি, স্বর্ণ কি কবরে যাবে? না। আরে স্বর্ণ কিভাবে কবরে যাবে? যে নায়া কাটুন্না ফুট, নাবি কাটটা যে পুতুরে জন্ম দিছ, বাবারে, যে নায়া কাটটা ফুতেরে দুনিয়ায় আনছো, এই নাবি কাটুন্না ফুট কবরে নামার পরে, বাঁশগুলো দেওয়ার পরে কবর থেকে লাফ দিয়া উঠে যাবি। ঠিক। কে আপন, কে তোমার আপন? আল্লাহু আকবার। কবরে আপন নাই। ও চান্দুলাবাসী, ইমান ঠিক করেন মুসলমান। সারা জীবন ওয়াজ শোনান লাগে না? বেশি ওয়াজ শুনুন লাগে না? বেশি ওয়াজ শুনুন লাগে না? আরে কোন দিকে ওয়াজ করবো রে বাবা, কোন দিকে ওয়াজ করবো? নিজের ইমানদারে ঠিক করেন। 5 ওয়াক্ত নামাজ এখনো যারা পড়েন না, নামাজ ধরে ধরে লাগবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? জি না। পারবেন না, পারবেন না, পারবেন না। সময় কিন্তু 10:30 ভিতরে শেষ। আমার কথা শেষ। বাইরা রে, নামাজ এখনো যারা ধরতে পারেন নাই, নামাজটাকে ধরে ফেলেন। নামাজ ছাড়া উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। আছে নাকি? কোটি কোটি উম্মত, আল্লাহর নবী উম্মতকে কিভাবে চিনবে, কিভাবে চিনবে? কই যে উম্মত ওযু করতে গিয়া হাত ধুয়েছে, ওযুর সময় হাত ধুই কি ধুই না? ওযুতে কয় ফরজ? বলেন না, কয় ফরজ?
5 ফরজ না বাবা, 4 ফরজ। কয় ফরজ? তাই বলো। অজুতে 4টা ফরজ। অজু করতে গিয়া চান্দোলার মুসল্লি হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, মাথা মাসে করেছে, পায়ের টাকনু পর্যন্ত ধুত করেছে। করছে কি করছে না? করছে। আম্মা জান আয়েশা কয়, হুজুর কোটি কোটি উম্মত থেকে আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? কয় আমার উম্মত চিনাম রে, আমার যে উম্মত ওযু করছে, ওযুর অঙ্গগুলো সূর্যের মতো জ্বলবি। আল্লাহু আকবার। হ্যাঁ চান্দোলাবাসী, যার ওযু নাই চিন্তা করে দেখেন, যদি ওযুই না থাকে তো আপনার অঙ্গ কেমনে জ্বলবো? ঠিক। কারণ আপনার আমলনামায় কি নাই? ওযু নাই। ওযু নাই। তো যে ওযু করে না সে নামাজ পড়ে, বলেন না? জি না। যার ওযু নাই তার নামাজ নামাজ নাই, নাই। যার ওযু আছে তার নামাজ। নামাজও আছে। সবাই তো ইমানদার দাবি করে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইমানদার কেমনে চিনবো? নবী ইমানদার কেমনে চিনবো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, ইমানদার চিনবা ফজরের নামাজ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। চান্দোলার সবাই মুসলমান, তবে ইমানদার মুসলমান কেমনে চিনবা? কয় এই কোন কোন শীতের মধ্যে সকালবেলা ঘুমটা কেমন কেমন ঘুমটা কত সুন্দর আরামের ঘুম। ও মুসলমান, মুয়াজ্জিন মসজিদ থেকে এলান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, আরে তুমি ঘুমাইও না, ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? ঠিক। ওঠো মুমিন মুসলমান, আরে তুমি ঘুমাইও না, ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার। পশু পাখি কীট পতঙ্গ কেউ যে ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তোমাদের হবে না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তোমাদের হবে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ যে ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তোমাদের হবে না। কঠিন ওই হাসর দিনে, কঠিন ওই হাসর দিনে নামাজি তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলুন? নামাজ ছিল্লা না মুসলমান। আলোচনা খারাপ লাগছে আপনারা? জি না। আমার ভাইয়েরা, নামাজ দিরালেন আর দেরি করেন না। আমার আলোচনা শেষ। আপনারা অনেক কষ্ট পেয়েছেন আলোচনায়। আমার সভাপতি সাহেব আদেশ করেছেন যাতে 10:30টার মধ্যে আমরা শেষ করে দেই, অতএব শেষ করে দেব। এখন দোয়া হবে। আমাদের অনেকের আপনজন কবর দেশে আসে না নাই? আছে। বলেন না, আসে না নাই? আছে। আমাদের আপনজনগুলো আমাদের থেকে কি চায়? দোয়া চাই। বলেন না, কি চায়? দোয়া চাই। দোয়া চায়। দোয়ার জন্য তারা পাগল।